দিনমজুরি, চাকরি, জমি চাষ, ব্যবসা, হালাল রুজি। 3 কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, অল্প থেকে অল্প, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটছি, গল্প করছি, বদনাম করছি, আর মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছে, এটা হলো একটা আড্ডা পিটা। আর আরেকটা হলো যে মোবাইলে আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা ছবি দেখছি। এই 2টা আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। চাল চলন এটার বলতে অবকাশ থাকে না, দেরি হয় না, এটাই ঠিক। 2 হালাল রুজি যে কোনো মূল্যে। রুজি উপার্জনের পথ কয়টা? 4টা। সবচেয়ে ভালো কোনটা না, সেটা হলো সালাত, যে কোনো মূল্যে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিপ দিলেই চলে আসবে সালাতের পদ্ধতি। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। মানে এর চেয়ে আপনার জীবনে জরুরি কোনো কাজ নেই। আমি হলাম আগুনের তৈরি ঊর্ধ্বমুখী, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বলছেন সর 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 সর, এখান থেকে সর, অহংকারী সর। তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম, ঠিক আছে দিলাম। এবার শোনেন, যেমন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়েছে, তেমন বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে তোমার সম্মানের কসম করে বলছি, লাব্বেনাল ইনসানা মাদামা তারহুম ফি জাসাদিহিম, আদম সন্তানের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপী করব করব করব। কিভাবে সে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। আমি জাহান্নামে যাবার, ও জান্নাতে যাবে, সেই জিম্মেদারি আমি নিয়েছি, ওকে আমি জান্নাতে যেতে দেব না। পৃথিবীতে সবচেয়ে রিস্কের উপরে আছে ইবলিস। সবচেয়ে বিপদগ্রস্ত কে আছে? ইবলিস। খুব রিস্কের উপরে আছে। ও মাঠে নেমেছে, যে কোনো মূল্যে আপনাকে পাপী করাবে। ও বলছে তোমার সম্মানের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পাপী করাবোই। আমি তাকে জেনা করাবো, আমি তাকে মোবাইল দেখাবো অন্যায়ভাবে, আমি তার জাল জুয়াচুরি লুটতরাজ অরাজকতা অন্যায় অবিচার দাগাবাজি ধোকাবাজি সব তাকে দিয়ে করিয়ে নিব। কেমনে ও জান্নাতে যায় তা দেখছি। তখন আল্লাহ বলছেন যদি তাই যা পারবি না তাহলে তো ভালো হতো। তখন আল্লাহ বলছেন শোন শোন ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে থাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়ে শোনো, এরপরে যদি আমাকে বলো যে আমার ভুল হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিই। 100 বছর বয়স, একদিনে সালাত আদায় করেনি, আজকে বলছে যে সালাত আদায় করবো সকাল থেকে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুদের পাপ খুব খারাপ, খুব খারাপ সুদের পাপ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো খারাপ। এখন আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আরো নেমে গেলেন নিচে, বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদের 17টা ভাগ রয়েছে।
ছোট ভাগ হলো কেউ যদি মায়ের সাথে জেনা করে যত পাপ হয়, সুদের ছোট ভাগ তত পাপ হয়। সুদের ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করা। সুদের পরিণতি নিঃস্ব। সুদ খায় যে তাকে ভিক্ষুক হতে হবে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন যে সুদ খাবে তাকে একদিন জমি জায়গা বাড়িঘর সব ছেড়ে দিতে হবে, তার পরিণাম নিঃস্ব। আল্লাহ বলেছেন টাকা পয়সা কমে যাবে, নবী বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। ছেলেরা বলতে পারো ঘটনাটা কি? আব্দুল্লাহর বক্তব্য একদিন আমার কাছে এটা ধরা পড়েছে। আব্দুল্লাহর বক্তব্য আমি এই জন্য খুব মনোযোগ সহকারে শুনি, খেয়াল করে দেখেছ তো? অনেক কথা আমার কাছে খুব ধরা পড়ে। তো একদিন বলছে যে টাকার একটা নিজস্ব গতি আছে, ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 1 কেজি চাউল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। বলতো মুদ্রার জন্ম কেন? বিনিময়। বিনিময়ে ব্যবহার হতে হবে, সেই জন্য তার জন্ম আল্লাহ দিয়েছেন। তো কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে কি বিনিময় হলো? তো আল্লাহ তাকে যেই জন্য সৃষ্টি করেছেন সেটা আর থাকলো না, তখন তার উপরে জুলুম হলো। যখন ওর উপরে জুলুম হবে তখন আর নিজের জায়গাতে থাকতে পারবে না, তখন মানুষের কাছ থেকে চলে যাবে। তখন কিছু মানুষের কাছে টাকা হয়ে যাবে, বাকির সব নিঃস্ব হয়ে যাবে। কিছু দেশে টাকা চলে যাবে, বাকি দেশ সব নিঃস্ব হয়ে যাবে। কেন? ও টাকার প্রতি জুলুম করেছে। বুঝা গেল না কথা? মুদ্রাকে নিজ গতিতে থাকতে দিব। বলেন তো তার নিজ গতি কি? বিনিময়। তার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। যখন ওটা দিয়ে ওটা নিব তখন আর বিনিময় থাকলো না, তখন তারপরে জুলুম হলো। এই জন্য ফলাফলে মানুষ হবে নিঃস্ব। তাই আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এ আল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আপনার অবস্থা খুব ভালো, আমি আপনাকে বলতে চেয়েছিলাম সালাতের কথা। আপনার অবস্থা ভাবতে ভাবতে আমি অনেক কথা বলে ফেলেছি। আমি আসলে আসতে অনেকখানি বিরক্ত হয়েছি, মনে কিছু নিয়েন না। আমি আপনাকে জরুরিভাবে বলে যাচ্ছি 4টা কথা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিপ দিলেই চলে আসবে সালাতের পদ্ধতি। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। মানে এর চেয়ে আপনার জীবনে জরুরি কোনো কাজ নেই। আমি অনেক সময় বলেও সেই কথাটা। আমার মা নতুন বউ এসেছে, আমাদের বাড়িতে এসেছে, আমার বাপের বাড়িতে, আমার দাদার বাড়িতে এসেছে আমার মা নতুন বউ। তো আজান হয়ে গেছে, তো ঘর লেপা বুঝেন কি আপনারা? তা আমার মা ঘর লেপছে, ঘর লেপতে দিয়েছে। দেখুন আজান হয়ে গেছে, তা আমার দাদি বলছে যে হাত ধুয়ে নিয়ে আজান হয়ে গেছে, নামাজ পড়ে নে, দিয়ে বাকিটুকু লেপিস। তো আমার মা বলছে হয়ে তো গেছে, আর 2-1 বার হাত ঘোরাইলেই তো হয়ে যাবে। যেমন এই কথা বলা তেমন আমার দাদি একবার লাফ দিয়ে উঠে গিয়ে কয়েক কিল বউকে মারার। তখন এখন তো সহজ না, কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি আজান হয়ে গেছে, হাত দিয়ে নামাজ পড়ে নে, আর তুই বলছিস যে 2 বার হাত ঘোরাইলেই হয়ে যাবে। তোর সাহসে তো আমি অবাক হয়ে গেলাম। আমার মা মাঝে মধ্যে নকল করতেন এই কথা। আমার মা, আমার দাদি মোটেও সহ্য করতেন না। বলছে যে বৃষ্টি হচ্ছে, ধান ভিজে গেল মাঠে, ভিজে যাক, যে এতক্ষণ শুকাচ্ছিল সে আবার শুকাবে। আজান হয়েছে, সালাত আদায় করতে হবে। উনি যে কিভাবে বুঝতেন আল্লাহ ভালো জানে। আমি হলে জিজ্ঞাসা করতাম, দাদি আপনি এভাবে কিভাবে বুঝলেন? আমি তো দেখে শুনে বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত, যে কোনো মূল্যে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক দূর থেকে এসেছি, আপনি টাঙ্গাইলের মানুষ, আপনি শিক্ষিতা মহিলা, আপনাকে সম্মান করতে চাই। আপনি সম্মানী হন, এটা আমি কামনা করি। যদি আল্লাহ রাসূল বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। যদি আপনি আপনার দেবরের মোটর সাইকেলে এসে থাকেন তাহলে কি হয়েছে? যদি আপনি আরো 4-5 জন মিলে দেবর ভাসুর সহ হুড়াহুড়ি করে এসে থাকেন তাহলে কি হয়েছে?
যদি আপনার গায়ে ছোট ব্লাউজ থাকে, হাত টাত সবকিছু দেখা যাচ্ছে, এগুলো কি ফ্রি? তাহলে আপনি বলেন কেমন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে খাদিজাও তো মহিলা, আয়েশা তো মহিলা। খাদিজা, আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, ওই যে খাদিজা আসছে, আসলে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল বলে গেলেন এখনই তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, তার নাম খাদিজা। সুবহানাল্লাহ। আসিয়া বলছেন আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে রক্ষা করো। আসিয়া আল্লাহকে ঘর বানাতে বলছেন। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে জিবরাইল এসে বলছেন আমাদের নবী, ওই যে খাদিজা আসলে বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। দেখেন তো কথাকার কথা কোথায় গেল। বলে দিবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। আপনাকে আমি এরকম দিনী বোন চাচ্ছি, দিনী বোন আপনাকে আমি চাচ্ছি সারার মতো। কেন? ওই যে সারা যখনই ঘরে ঢুকেছে তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়িয়েছে, তখন সারা বলছেন এই থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমের স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা না করে থাকি, তাহলে এই নির্জনে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমি আপনাকে আমার এই সারার মতো চাচ্ছি, আপনি আমার দিনী বোন। শয়তানের বেশে আসেন আপনি, শয়তানের বেশে আপনি যান, এটা চাইনি। তবে এরকম কিছু হলে আপনার চাল চলন যে শয়তানের চাল চলন, এটার বলতে অবকাশ থাকে না, দেরি হয় না, এটাই ঠিক। 2, হালাল রুজি যে কোনো মূল্যে। রুজি উপার্জনের পথ কয়টা? 4টা। সবচেয়ে ভালো কোনটা? ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা বলেছি যে কম পয়সার। চকলেটের ব্যবসা মানে কম পয়সা, কম পয়সা থেকে শুরু। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে, দিতেই হবে। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপের মুখখান দেখো, বাপ বসে আছে কি দেখো, মুখ কালো হয়ে গেছে। টাকা নিবা কেন? মানুষের কাছে কাজ করে খাও, মানুষের বাড়িতে কাজ করো, দিনমজুরি, চাকরি, জমি চাষ, ব্যবসা, হালাল রুজি। 3 কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, অল্প থেকে অল্প, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটছি, গল্প করছি, বদনাম করছি, আর মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছি, এটা হলো একটা আড্ডা পিটা। আর আরেকটা হলো যে মোবাইলে আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা ছবি দেখছি। এই 2টা আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। বলতো আমি কি কি বললাম? 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, 4, আড্ডা পিটা। আড্ডা পিটা 2 ধরনের, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে। ভাইজান আপনাকে বলছি, আপনার বাড়িতে ওই যে রিসেন্ট আইয়ুবের মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে। কি? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 10টায় ঘুমাতে হবে, 3টায় উঠতে হবে। আল্লাহ 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য, শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে এসেছেন। কিছু বলেন, কি বলবেন? বলেন ঢাকা একটা বাড়ি করে দাও, বলেন না কি সমস্যা আছে, একটা ভ্যান করে দাও, আমার ছেলেকে বড় করে দাও, যেটা ইচ্ছে সেটাই বলেন, শোনার জন্য আসেন নেমে। তা আপনি যদি 2টায় ঘুমান তাহলে কখন উঠবেন? সকালে উঠবেন, মুখখান ভ্যাংচা ভ্যাংচা থাকবে, মনে হয়েছে যে শয়তান মুখে পেশাব করে দিয়েছে, কানে পেশাব করে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই কয়েকটা কথা
আর জামিয়া সালাফের ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম দেওয়া হয়। জামিয়া সালাফের রূপগঞ্জে কখন সম্মেলন হবে সেখানে যাবেন। জামিয়া সালাফের রূপগঞ্জ আপনার নিজের প্রতিষ্ঠান, 100 বিঘা জমির উপরে প্রায়। কিভাবে চলে তো আপনারা সহযোগিতা করেন, সেজন্য চলে। কোনোদিন নিজেকে খাটো মনে করবেন না। আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ওর সার্বিক কল্যাণের সাথে থাকবেন। পতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনিও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে হাদিয়া, আমি নিজে পত্রিকা কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তবে শর্ত হলো যে আর একটা নতুন কিনতে হবে। 16,000 পত্রিকা বের করেন, 3-4 লাখ টাকা মাসে খরচ করেন। টাকা কি আমি বানাই? টাকা আপনাদের। তা আপনি দাম দেবেন না কেন? দাম দেন। 50টা প্রশ্নের উত্তর থাকে। কে টাকা দেয়? কেউ দেয়। টাকসাল নাই রাজশাহীতে, যে ওটা আল্লাহ চালায়, ওটা আপনি দেন। তা আপনি দেওয়া শিখেন, একটা পত্রিকা কিনা শিখেন, একটা বই কিনা শিখেন। আমার দিনী বোন সবাইকে বলছি, আদর্শ নারী আদর্শ পরিবার। আজকের কথাগুলি সব আদর্শ নারী আদর্শ পরিবার, আদর্শ নারী আদর্শ পরিবার। আর সলাতের উপরে যে বইটা আছে থাক